खनितंश्च निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखारं मृतद्रवसंयुतं पीडत भागवतरसमालं मुहुरहो रसिकाः श्रूयतां नित्यं दीयतां मुदा चिन्ततां भक्त्या स्फुरितं चरितामृतम् वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुर्भ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री हरि हरि जय श्री राधा वल्लभ। आज बंगले কৃষ্ণেন্দু সামন্ত পুত্র অনুভব না তো সেই অন্নপ্রাশন দিনে খুব আনন্দের সঙ্গে সাধু সেবা ভক্ত সেবার মাধ্যমে উদযাপন করেন। সেই উপলক্ষে কার্যক্রমে মধ্যাহ্নে ভগবত কথা গৌর কথার আয়োজন। চৈতন্য চরিতামৃত বললেন, কথঞ্চন স্মৃতি যস্মিন দুষ্করং সুকরং ভাবে বিস্মৃতি বিপরীতং স্যাৎ শ্রী চৈতন্য নমামিত্তম। কথঞ্চন স্মৃতি যস্মিন, যে কোনো প্রকার যাকে স্মরণ করলে সমস্ত দুষ্কর কর্ম সুখম রাখতে হয়, বিস্মৃতি বিপরীত অনুসার, এবং যাকে ভুলে গেলে নিশ্চিত হলে তার বিপরীত ফল হয়। আমি সেই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছি। শ্রী চৈতন্য নমামিত্তম, সেই শ্রী গৌর সুন্দর শ্রীমন মহাপ্রভু, তাকে আমি স্মরণ করছি। কবিরাজ মুর্শিদাবাদ বললেন নমামিত্তম, তার নাম শ্রীমন মহাপ্রভু। যেন না প্রভু গৌর সুন্দর যখন দীক্ষা নিলেন, সন্ন্যাসী হলেন, কেশব ভারতী যাকে কাটোয়াতে দীক্ষা নেওয়ার পর তার নামকরণ হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন জন্ম হয়েছিল গৌর সুন্দরী, তখন নামকরণ হল নিমাই। গায়ের ফর্সা, দেখতে খুব সুন্দর, তাই তার নাম গৌরাঙ্গ, গৌরহরি। সচিমা নাম রাখলেন নিমাই, নিম গাছের তলায় জন্ম হয়েছিল। আর গ্রন্থকার বলছেন, ডাকিনী শাকিনী হইতে ডর উপজিল চিতে, ডরের নাম থইল নিমাই। কেন এর আগে সচিমার পরপর কতগুলি সন্তান মারা গেছে, যাতে কোনো ডাকিনী সুকিনী ক্ষতি করতে না পারে, সেই জন্য সচিমার নামকরণ করলেন নিমাই। নিমাই পিতা
ডাকিনী শাকিনী হইতে ড উপজিলকিতে ডর নাম থৈলনিমাই। দীক্ষার সময় নামকরণ করলেন কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৈলাস গোস্বামী বলছেন শ্রী চৈতন্য নমামিতম, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে নমস্কার করি। তার নাম কৃষ্ণ চৈতন্য কেন? কৃষ্ণ জানাইয়া জগৎ করিল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। জগৎবাসীকে কৃষ্ণ জানিয়ে ধন্য করেছেন, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। জগৎবাসীকে কৃষ্ণ জানিয়েছেন। প্রশ্ন উঠবে, কেন শ্রীমন মহাপ্রভুর আগে কেউ জগতে কৃষ্ণ জানাননি? বেদব্যাস তো শ্রীমদ ভাগবতে কৃষ্ণ কথা বলেছেন, মহাভারতে কৃষ্ণ কথা রয়েছে, গীত গোবিন্দে জয়দেব কৃষ্ণ কথা বলেছেন, বিদ্যাপতি চণ্ডীদাস অনেক কৃষ্ণ কথা বলেছেন, সুন্দর সুন্দর পদ আছে। এরা তো জগতে কৃষ্ণ জানিয়েছেন, কই এদের নাম তো কৃষ্ণ চৈতন্য হলো না? আমার গৌর সুন্দর নাম কেন কৃষ্ণ চৈতন্য হলো? যে মহাপ্রভু যেমন করে জগৎকে কৃষ্ণ জানিয়েছেন, এমন করে আর কেউ জগতে জানাতে পারে। জগতে কৃষ্ণ জানিয়েছেন কিভাবে? প্রভু গৌর সুন্দর ঝাড়খণ্ডের বনপথে হেঁটে চলেছেন। প্রভু হাত দুটো উপরে তোলা, নয়নে অশ্রু, মুখে কৃষ্ণ নাম। প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঝাড়খণ্ডের বনপথে চলেছেন, দৃষ্টি ঊর্ধ্বমুখী। প্রভু খেয়াল করেননি গৌর সুন্দর মহাপ্রভুর চলার পথে একটা বাঘ শুয়েছিল। প্রভু খেয়াল করেননি প্রভু চরণটা বাঘের গায়ে লেগেছে। বনপথে আছে স্বয়ং, আবেশে তাহার গায়ে প্রভু লাগিল চরণ। প্রভু আবেশে নাম করতে করতে চলেছেন, খেয়াল নেই প্রভু চলার পথে বাঘটা শুয়েছিল, বাঘের গায়ে প্রভু গৌর সুন্দরের চরণটি লেগেছে। যে মাত্র বাঘের গায়ে প্রভু চরণটি লাগা প্রভু থমকে দাঁড়িয়েছেন, তাই তো কার গায়ে পা লাগলো? তাকে দেখছেন বাঘ, দেখছেন বাঘ। প্রভু তখন চিন্তা করছেন, যদি কারো গায়ে পা লাগে আর সেই যদি বয়সে বড় হয় তাহলে প্রণাম করতে হয়, আর যদি বয়সে ছোট হয় আদর স্নেহ চুম্বন আলিঙ্গন করতে হয়। প্রভু ভাবছেন বনের বাঘ পশু, আমি ভগবান, তাহলে আমি প্রণাম করা ঠিক হবে না, তা কি করি? কিছু একটা করতে হবে। প্রভু গৌর সুন্দর বাঘের দিকে তাকিয়ে বলছেন, প্রভু কহি কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিল। প্রভু বনের বাঘটার দিকে তাকিয়ে বলেন, বাঘ কৃষ্ণ বল। যেই মাত্র বাঘকে কৃষ্ণ বলতে বলা, ওই বনের বাঘটা কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করে। ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিল। প্রভু চলেছেন, কতগুলো বাঘতে চলেছেন, কতগুলো হরিণের সঙ্গে দেখা। হরিণ যখন প্রভু গৌর সুন্দরকে দেখলো, হরিণ মহাপ্রভু দেখার পরে সেও প্রভুটাকে তুলতে আরম্ভ করলো। বাঘ হরিণ পাশাপাশি যাচ্ছে, ব্যাঘ্র মিলি করে অনন্য আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে চুম্বন। বাঘটা হরিণকে আলিঙ্গন করছে। কি কাণ্ড! বাঘ হরিণকে আলিঙ্গন করছে? বলে হ্যাঁ করছে। কি করে হলো? যখন দুই ভক্তের দেখা আমাকে কি দেখি, দুজন ভক্ত কৃষ্ণ আলিঙ্গন করে না, দুই ভাই আনন্দে আনন্দে অপরকে অত্যন্ত আনন্দ হয়। বাঘ যখন হরিণকে দেখছে,
বাঘের মধ্যে কিসের সম্পর্ক? খাদ্য খাদ্য সম্পর্ক। বাঘ হরিণকে দেখলে ছেলে কথা বলবে না, কিন্তু আজ বাঘ মহাপ্রভুর দর্শন করেছে, হরিণ মহাপ্রভুকে দেখেছে। যে মুহূর্তে বাঘ এবং হরিণ মহাপ্রভুকে দেখল, বাঘের মনে হলো আমি তো বাঘ নই, আমি কৃষ্ণদাস। হরিণটার মনে হচ্ছে আমি তো হরিণ নই, আমি কৃষ্ণদাস। মহাপ্রভু দেখার পরে যার যার নিজের স্বরূপ, কি স্বরূপ? যিনি স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস অভিমান, দেহে আচ্ছাদ্য সেই জ্ঞানী। প্রত্যেক জীবের স্বরূপ কি? আমি কৃষ্ণদাস। এটা জীব ভুলে গিয়েছিল, বাঘটা ভুলে গিয়ে নিজেকে বারবার ভাবছিল। কিন্তু মহাপ্রভুকে দেখার পরে বাঘের মনে হয়েছে আমি বাঘটা নেই, আমি কৃষ্ণদাস। হরিণটার মনে হয়েছে আমি তো কৃষ্ণদাস। মহাপ্রভু স্বরূপটা কিরকম? স্বরূপ জাগানো স্বরূপ, স্বরূপ জাগানো স্বরূপ। মহাপ্রভুকে দেখে বাঘের যে স্বরূপ আমি কৃষ্ণদাস এটা লেগে গেছে, হরিণটার যে স্বরূপ আমি কৃষ্ণদাস লেগে গেছে। তাই স্বরূপ জাগানো স্বরূপ তবু বহু সুন্দর। বাঘকে মনে করি আমি তো বাঘ নই, কৃষ্ণদাস। হরিণটার মনে হল আমি তো হরিণ নই, কৃষ্ণদাস। তো প্রভু যেমন করে কৃষ্ণ জানিয়েছেন আর কেউ জানাননি। তাই আমার বহু সুন্দর নাম কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ জানাই না জগৎ কইল ধন্য, অপরের নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। কথান্তর স্মৃতিরস্মিন দুষ্করম সুকরম ভাবে। যাকে চিন্তা করলে, যা স্মরণ করলে দুষ্কর কর্ম সুখবর্তকর হয়ে ওঠে, এমন যে বলছেন। দেখো, যা স্মরণ মাত্র দুঃসাধ্য কর্ম সুখকর হয়ে যায়, এমন আমার বউ হয়ে। আমরা শ্রীমৎ ভাগবতে দেখতে পাই, ভক্তি রত্ন করে প্রমাণ করছেন। ভক্তি রত্ন করে মহাজন বলছেন, তাকিয়ে দেখো, সুরে সানাম দুর্গম গতি অতিশয় উপনিষদাম। বহু সুন্দর কিরকম? সুরে সানাম দুর্গম। দেবতারা যাকে জানতে পারেন না, সেই যে ভগবান, সেই শ্রী গোবিন্দ, তিনিও দেবতাদের কাছে, দেবতারা জানতে পারেন না। গরু কৃপায় সেটা সুগম হয়ে যায়। কিরকম? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভগবানকে দেখে, কৃষ্ণচন্দ্রকে দেখে সন্দেহে পড়ে গেলেন, সংশয় দেখা দিল। কি দেখা দিল? সৃষ্টিকর্তা ভাবছে ব্রহ্মা আছেন, এই কি সেই ভগবান যে বংশকে বধ করার জন্য পৃথিবীতে এসেছে? যখন দেখছেন গোয়াল বালকদের সঙ্গে যমুনার তীরে খেলছেন শ্রী গোবিন্দ, সখাদের ইঁটো খাচ্ছেন গোবিন্দ, তখন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, বীরবর্তা ব্রহ্মা, যার চারটে মাথায় অনন্ত বুদ্ধি, প্রচুর বুদ্ধি, চারটে মাথায় বুদ্ধি, চতুরানন্দ, সেই ব্রহ্মা ভাবছেন, আরে এই কৃষ্ণকে আমি বংশের কারাগৃহে গিয়ে স্তব করেছিলাম ভগবান বলে, যে সহজে এসো খায়, গরু ছাড়া, এই সেই ভগবান। ব্রহ্মা সমস্যায় পড়ে চিনতে পারছেন না। ব্রহ্মা ভাবলেন পরীক্ষা করে দেখব। ব্রহ্মা পরীক্ষা করার জন্য কি করলেন? শ্রীগোবিন্দের সখাদের হরণ করলেন, গাভী বৎসদের হরণ করলেন, হরণ করে ব্রহ্মলোকে, ব্রহ্মলোকের থেকে ফিরে এলেন 1 বছর সময়। দেখছেন তো, দেখে কি করে, তখনও খেয়েছে সকাল। ও ব্রহ্মাকে বুঝতে পেরেছি, আমি যখন গিয়েছিলাম ব্রহ্মলোক ওই সময়ের মধ্যে নিশ্চয়ই বের করে দিয়েছি। দেখি তো যেখানে গিয়েছিলাম সেখানে আছে নাকি, দেখছে না, সেই ছেলেগুলো ঘুমিয়ে আছে, ওই সকাল গাভী বৎস। এদিকে মাঠে খেলছে, এরা কারা? যখন ভালো করে তাকিয়ে দেখলেন, আরে
সব সর্বে নারায়ণ, সব নারায়ণ মূর্তি ভগবান, সখা বাসু সব নারায়ণ। তখন ব্রহ্মা প্রণাম করছেন গোবিন্দ। প্রথমে সন্দেহ হয়েছিল, এবার প্রণাম করছেন। নৌমিত্র তে অক্ষর বসে ভাগবত বলছে, নৌমিত্র তে অক্ষর বসে, ওগো কালরণের ঠাকুর তোমাকে প্রণাম করি। নৌমিত্র তোমাকে প্রণাম জানেন। কৃষ্ণকে কালরণের ঠাকুর বললেন কেন? হ্যাঁ, গায়ের রক্ত কালো, কেন না? আমরা বন্দনা করি না অষ্টক, নবনীরত নিন্দিত কান্তি কায়ন রস সাগর নাগর ভূপ বরম শুভ বঙ্কিমচার শিখান্ত শিখম ভগ কৃষ্ণ নিধিম ব্রজরাজ সুতম। শ্রী ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ কিরকম? নবনীরত, নির্মল জল, নীরত মানে জল দেয় যে, নবনীরত নিন্দিত, নতুন মেঘের যে শোভা কান্তি তাকে হার মানায় যে রঙ্গকান্তির সৌন্দর্য, এমন যে কৃষ্ণ। তো ব্রহ্ম বলছেন নৌমিত্র তে অক্ষর বসে, বহু কালরঙের ঠাকুর তোমাকে প্রণাম। কৃষ্ণচন্দ্র বলছেন, ও তুমি কালরঙের ঠাকুর প্রণাম করছো, তো কালরঙের তো অনেক আছে, শিব কালো, মা কালী কালো। মা কালী কালো কেন? নারায়ণের গায়ের রং কালো। আমাকে করছে না, অন্য কোনো দেবতাকে করছে বলে না, তরিতম্বরায় নৌমিত্র দেওয়া পর্যন্ত তরিতম্বরায়, বিদ্যুতের মতন যার পরনের পোশাক, শুধু তোমার গায়ের রং কালো না, পীত বসন করিত, পীত বসন বনমান, এমন যে ঠাকুর যার গায়ের রং থাকারও পীত বসন। মা কালী তো পীত বসন করে না, তাই না? শিব তো করেন না, বালছাল করেন। আমি তোমাকেই করছি, যার গায়ের রংটা কালো, যার পরনের কাপড়টা হলুদ। ভগবান কৃষ্ণচন্দ্র যেন বলছে, বুঝেছি, তাহলে হলুদ রঙের গায়ের রং কালো এমন এক ঠাকুর প্রণাম। সে তো নারায়ণ, নারায়ণ হলুদ বসন্ত কাপড় পরে, গায়ের রং কালো। আমি নারায়ণকে করছে মনে হয়, বলে না, গুঞ্জা ফুলের মালা পরা বংশীধারী যে তুমি, তোমাকে প্রণাম করছো। নৌমিত্র তোমাকে প্রণাম। ব্রহ্মা স্তব স্তুতি করলেন, ভগবান শুনলেন, কোন উত্তর বেশি দিলেন না। কিন্তু ব্রহ্মা মনে মনে দুঃখ, আমি ভগবানকে অনেক স্তব করলাম, স্তুতি করলাম, ভগবান কিছু একটা কথা বললো না। মনে হয় আমার অপরাধ, অপরাধ তো করেছি, ভগবানকে পরীক্ষা করার তো অন্যায়, অপরাধ হয়েছে। ভগবান আমায় শ্রী গোবিন্দ মনে ক্ষমা করেননি, মনে খুব দুঃখ। ব্রহ্মা শিশুবৎস হরি ব্রহ্মা মনে পায় খুব হরণ করেছি, অপরাধ হয়েছে, কি করি? অনেক ভেবে ব্রহ্মা স্থির করলেন, আমি তো ক্ষমা তো চেয়েছি, ভগবান ক্ষমা করবেন ঠিক নেই, তবে একটা অবতার আছে, শোন, গৌরবতা, গৌরবতারে ভগবান ক্ষমা করেন। কেননা ওই অবতারে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গরু, করুণাটা অনেক বেশি। আর গরু সুন্দর জগতে কেন আসছেন? করুণায় অবতীর্ণ করু, করুণা করে জগতে অবতীর্ণ হয়েছেন। তাহলে ওই অবতারে ভগবানকে ক্ষমা চাইব। ব্রহ্মা চলে এলেন নবদ্বীপে, এসে সিধা নবদ্বীপে এসে ব্রহ্মা ভগবানের স্তব আরম্ভ করলেন, আরাধনা আরম্ভ করলেন। শ্রী ভগবান গৌর সুন্দর দেখা দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা, তোমার তপস্যা অত্যন্ত প্রসন্ন হয়েছি, বলো কি বর চাই? ব্রহ্মা বলছেন, প্রভু তোমার সখাদের গাড়ি বস্ত্রদের হরণ করে অনেক অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও। যতক্ষণ তুমি শাস্তি না দেবে আমি প্রসন্ন হতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে নেই, শাস্তি দিয়ে ভুল তুমি ক্ষমা করেছো। একটা কাজ করবে, শাস্তি যখন দেবে
আমাকে না তোমার যে গৌরলীলায় পার্শ্বদ করো, আমি তোমার গৌরলীলায় আসতে চাই প্রভু। শ্রী গৌরসুন্দর হেসে বলছেন, বেশ, বলো কি হতে চাও? প্রভু, এই ব্রহ্মজন্ম খুব অহংকার হয়েছিল আমার, ব্রহ্মজন্ম, সেই জন্যে আমাকে না এবার জগৎগুরুতে জন্ম দাও। লোকে যেন আমাকে ঘৃণা করে এমন একটা জন্ম দাও। উচ্চ ব্রহ্ম জন্ম দিও না, লোকে যেন ঘৃণা করে এমন একটা জন্ম দাও আমাকে জগৎগুরু। আর যেন তোমার নাম করতে পারি, তোমার নামে যেন আমার খুব রুচি হয়, নাম করতে যেন ভালো লাগে, এরকম জন্ম দাও। গৌরসুন্দর বললেন, ব্রহ্মা, তোমার প্রার্থনা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমাকে আমি একটা কথা বলবো, শোনো। আমি তোমাকে না আমার অন্তরের কথা বলি, শোনো। তুমি জগৎ হয়ে কলিযুগে আসতে চাইছো, আসবে। আমি কেন আসবো জানো? আমি আসবো, আমার 3টে ইচ্ছা পূর্ণ হয়নি। আমি তোমাকে অন্তরের কথা বলি, আমার 3টে ইচ্ছা পূর্ণ হয়নি। সেই 3টে ইচ্ছা পূর্ণ করার জন্য আমি কলিতে যাব। ব্রহ্ম বলছেন, ভগবান, তুমি যে বাঞ্ছা কল্প, তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো, তোমার বাঞ্ছা অপূর্ণ, তোমার ইচ্ছা পূর্ণ হয়নি। বলে, হ্যাঁ, আমার 3টে ইচ্ছা পূর্ণ হয়নি। তোমার আবার কি ইচ্ছা? এই ইচ্ছা আমার ভগবান, কিন্তু অন্যের ইচ্ছা পূর্ণ করুন, তোমার আবার কিছু ইচ্ছা? বলে, আমার ইচ্ছা কি জানো? পরিচ্ছন্ন রাধা প্রেমা, পরিচ্ছন্ন মোর মধুরিমা, পরিচ্ছন্ন সুখে গৃহ ভোগ, এই পুণ্যবাঞ্ছিত ধন দ্রবী নহিল পূরণ, ভাবিয়া না পাইয়া ভোগ। পরিচ্ছন্ন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন? রাধারানী আমাকে ভালোবাসে জানি, কিন্তু কেমন করে ভালোবাসে এটা জানি। রাধার প্রেমটা কেমন? পরিচ্ছন্ন মধুরিমা, আমি দেখতে সুন্দর ভালো লাগে, কিন্তু কতটা সুন্দর, আমার সৌন্দর্যটা কেমন? এমন কি সৌন্দর্য রাধারানী আমাকে ভালোবাসে। পরিচ্ছন্ন মধুরিমা, আর আমাকে ভালোবেসে রাধারানী কতটা সুখী হন, কেমন সুখী হন, কতটা সুখী হয়, এই 3টে জিনিস আমি জানি না। রাধা প্রেমটা কেমন, রাধা প্রেমের মহিমাটা কেমন জানি না। এই 3টে ইচ্ছা পূর্ণ করতে পৃথিবীতে যাব। বাসুদেব কথাবার্তা বলছেন, যদি গৌরসূত্র জগতে না আসতেন তাহলে কি হতো? কথাবার্তা বলছেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমন হইতাম দে। রাধার মহিমা, প্রেম রসের সীমা, প্রেম রসের যে সীমা, প্রেম রসের সীমা জগতে জানা তো কে? জগতের মানুষ রাধা প্রেমের সন্ধান পেত না যদি গৌর জগতে না আসত। মধুর বৃন্দাবন মাধুরী প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দাবনে প্রবেশ করবে সেই চতুরতা। বললে, কেন ট্রেনের টিকিট কাটবে, বৃন্দাবনে চলে যাবে, এই তো সোজা হচ্ছে, অত সোজা নয়। মধুর বৃন্দা বিপুল মাধুরী প্রবেশ চাতুরী সার, ওই বৃন্দাবনে প্রবেশ করবে যার যে চতুরতা, এটা গুণ সুন্দর না হলে জগতে জানতো না। এত সোজা নয়, ইচ্ছা করলাম আর চলে গেলাম। মধুর বৃন্দা বিপুল মাধুরী প্রবেশ চাতুরী সার, এই জন্য পদকর্তা বলছেন, রাধার মহিমাকে জগতে জানার পথে। এই যে খুব সুন্দর, ব্রহ্মাকে ভগবান বলছেন, আমার যে অন্তরের কথা, রাধার মহিমাটা কেমন, রাধার প্রেম কেমন, এই অন্তরের 3টে ইচ্ছা পূর্ণ হয়নি। ব্রহ্মা, এই 3টে ইচ্ছা পূর্ণ করার জন্য আমি জগতে যাব। ব্রহ্মা, আমি তোমার আমার অন্তরের কথাটা কেন বললাম? আমার যে অন্তরের কথা, মনের গোপন ইচ্ছা,
তোমাকে বললাম। ব্রহ্মাকে বলে ভগবান সেখান থেকে চলে গেলেন। ব্রহ্মাকে ওইখানে ভগবান বহু সুন্দর তার নিজের মনের কথা বলে বলেছিলেন। ওই জন্য 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম অন্তর্দ্বীপ, যে দ্বীপে অন্তরের কথা ভগবান বলেছেন ব্রহ্মাকে, অন্তর্দ্বীপ। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, তার মধ্যে মাঝখানে হচ্ছে অন্তর্দ্বীপ, চারদিকে 8টা, মাঝখানে। এই অন্তর্দ্বীপ মানে ভগবান শ্রী বহু সুন্দর আমার শ্রীমান মহাপ্রভু তার মনের যে অন্তরের কথাটা, গোপন কথাটা খুলে বলেছিলেন ব্রহ্মাকে, যে ব্রহ্মা পরবর্তীকালে হলেন হরিদাস ঠাকুর। ঠাকুর হরিদাস নামাচার্য বলা হয়, নামাচার্য হরিদাস কথাবার্তা বলছেন। ধন্য ঠাকুর হরিদাস মহাপ্রভু শুদ্ধ দাস, প্রচারিলে নামের মহিমা, কোটি নাম প্রতি মাসে উচ্চ অবশেষে পেলে গৌর বড়ভক্ত সীমা। প্রতিদিন 3 লক্ষ প্রায় নাম করতেন হরিদাস ঠাকুর। এই হরিদাসকে গৌরগণত দীপিকায় বললেন ইনি ঋচিক মুনির পুত্র ব্রহ্মা, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা যার মধ্যে প্রবেশ করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ঋচিক মুনির পুত্র ব্রহ্মা, এই মিলে হরিদাস ঠাকুর। ব্রহ্মা যিনি মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন, হয়েছিলেন হরিদাস ঠাকুর। এই বহু সুন্দর। নবদ্বীপের মধ্যে একটা দ্বীপ আছেন, তার নাম সীমন্ত দ্বীপ। নবদ্বীপ সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ কেন? পার্বতী একদিন কৈলাসে দেখছেন, মা পার্বতী দেখছেন যে মহাদেব ধ্যানে বসে আছেন। বেশিরভাগ আমরা ছবি কি মহাদেব ধ্যানমগ্ন, ধ্যানমগ্ন চোখ বন্ধ করে ধ্যান করছেন। হঠাৎ মহাদেব জোরে জোরে কিছু নাম বলছেন, জয় দিচ্ছেন, অমুক কি জয়, তমুক কি জয়, জয় দিচ্ছেন। কোন ভক্তের নামে জয় দিচ্ছেন। পার্বতী বলছেন হে মহাদেব, হে স্বামী, এই যে নামগুলো বলছে কার নাম? একটু নতুন নাম মনে হচ্ছে শুনিনি, কার নাম? বলে গৌরলীলায় মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন সেই সমস্ত ভক্তদের আমি জয় দিচ্ছি। মহাপ্রভু নয়, মহাপ্রভু যারা ভক্ত পার্শ্বদ তাদের জয় দিচ্ছে। ঠাকুর নরোত্তম তার পরে বলছেন গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণ। মহাপ্রভুর যারা সঙ্গী পার্শ্বদ তারা সব নিত্য সিদ্ধ। সে বলছেন এইসব পার্শ্বদের আমি জয় দিচ্ছি। পার্শ্বদের জয় দিচ্ছে। পার্বতী বলছেন এই পার্শ্বরা কোন সময় আসবেন জগতে? কলিকালে। এই ভক্তদের জয় দিচ্ছে। পার্বতী বলছেন মহাদেব স্বামী, আমি না একটা অন্যায় করেছি। না, আমি শ্রী গোবিন্দের ভক্তের চরণ অপরাধ করেছি। না, চিত্রকেতু বলে কৃষ্ণ ভক্ত এখানে এসেছিল। তো সেই ভাষা, ও চিত্রকেতু তুমি অভিশাপ দিয়েছিলে? বলে হ্যাঁ, ভাগবতে আছেন চিত্রকেতু প্রসঙ্গ। চিত্রকেতু গিয়েছেন শিব দর্শনে, গিয়ে দেখছেন শিব পার্বতীকে পাশে নিয়ে বসে আছেন, সামনে অনেক ঋষি। তো চিত্রকেতু বললেন মহাদেব, আপনি এত বড় একজন ঋষি, এত বড় একজন সাধু, বৈষ্ণব, বৈষ্ণব যথাসম্ভ, আপনি ত্যাগী পুরুষ আর পাশে স্ত্রীকে নিয়ে বসে আছেন। শিব কিছু বললেন না, হাসলেন। মা পার্বতী দুষ্ট হয়ে গেল, তোমার এত বড় ক্ষমতা, তুমি কে? তুমি এসে শিবকে শাসন করছো? মা পার্বতী দুষ্ট হয়ে বলেন তুমি অসুরের মতো কথা বলছো, তুমি অসুর হয়ে যাও।
সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন, মা ঠিক করেছে, ঠিক করেছে, আমার ওষুধ হয় উচিত। তখন প্রণাম করে ওখান থেকে চলে গেলেন চিত্রগুপ্ত। সেই চিত্রগুপ্ত পরবর্তীকালে হলেন বৃত্তাসুর। বৃত্তাসুর প্রসঙ্গ ভাগবতে আমরা দেখেছি, বৃত্তাসুর হয়েছিলেন। শিব বলেন পার্বতীর বিরুদ্ধে অভিশাপ দেবে, কিন্তু দেখবে যদি চিত্রগুপ্ত মনে করতো তোমার অভিশাপ দিতে পারত, কিন্তু দেয়নি। কেন জানো? নারায়ণ পরাশর্বে ন বিভীতি কুতশ্চন। যারা নারায়ণ পরায়ণ হয়, যারা গোবিন্দ ভক্ত হয়, তারা কখনো ভয় পায় না, বিপদে ভয় পায় না। নারায়ণ পরাশর্বে ন বিভীতি কুতশ্চন। যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা ভয় থেকে কখনো ভয় পায় না। তো অভিশাপ দিলে অভিশাপটা স্বীকার করলো, চলে যাবে। প্রতি অভিশাপ দেয়নি। ভগবান বলছেন, হ্যাঁ আমি ওই চিত্রগুপ্তের চরণ অপরাধ করেছি, ভক্তের চরণে, আমার কি হবে? আমি, আমার মনে হয় এই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি গৌরী অবতার, অবতার সার গোড়া অবতার, সেই গৌর সুন্দরের চরণে আমি যদি আবার প্রার্থনাটা জানাই, তাহলে আমার ইচ্ছা পূর্ণ হবে। প্রভু ক্ষমা করবেন। পার্বতী দেবী এসে নবদ্বীপ ধামে তপস্যা করলেন। প্রভু গৌর সুন্দর বললেন, হে মা পার্বতী, হে দেবী, হে যোগমায়া, তুমি দুঃখ করছে কেন? সমস্ত ঘটনা বললেন। মহাপ্রভু বললেন, হে দেবী, তুমি যোগমায়া, তুমি অঘটন ঘটন পটীয়সী, তুমি দুঃখ করো না। প্রভু আশীর্বাদ দিয়ে চলে গেলেন। প্রভু যাওয়ার পরে সেইখান থেকে, প্রভু যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকে কিছুটা মাটি নিয়ে পার্বতী নিজের কপালে ঠেকিয়েছিলেন। সীমন্ত, এটা সিথি বলে না বাংলায়, সিথিতে সিঁদুর বলে, তো যেখানে সিঁদুর পড়া হয় সিথি, সীমন্ত বলে সেখানে। সেইখানে ওই মহাপ্রভুর রজ নিয়ে মাথায় দিয়েছিলেন প্রভু চলে যাওয়ার পরে। সেই জন্য স্থানের নাম হলো সীমন্ত দ্বীপ, যেটা এখন শিমুলিয়া গ্রাম বলা হয়, সীমন্ত দ্বীপ। এই 9 দ্বীপে এরকম বিভিন্ন লীলা আমরা দেখতে পাই, শাস্ত্রে বলা আছে। এখানে বলছেন, কথঞ্চন স্মৃতি দুষ্করম সুকরম হবে। শ্রীমন মহাপ্রভুর নাম স্মরণ করলে দুষ্কর কর্ম সুখকর হয়ে যায়, সুখসাধ্য হয়ে যায়। এমন আমার বহু সুন্দর। বিপরীতে বিস্মৃতে বিপরীত, ভগবানকে নামকে ভুলে গেলে সমস্যাই হবে, সমস্যাই হবে। এই ভগবানের নামকে কখনো বলা উচিত নয়। সবসময় ভগবানকে স্মরণে রাখতে হবে। বিস্মর্তব্য ন যাত উচিত, কখনো ভগবানের নামকে ভোলা উচিত নয়। সবসময় গোবিন্দ নামের মধ্যে থাকতে হবে। বিস্মর্তব্য ন যাত উচিত, কখনো ভোলা উচিত নয়। বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাং মনোহরম লৌকিকম অপিতামিষ চেষ্টয়া ভরিতান্তরম। এই যে বহু সুন্দর, ইনি কিরকম জানো? বললেন, বন্দে চৈতন্য কৃষ্ণস্য। এই যে শ্রীমন মহাপ্রভু, তার যে লীলাগুলি আছে না, মহাপ্রভু বর্ণনা করছেন না, এখানে বলেন বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাম। শ্রীমন মহাপ্রভু আমার গৌর সুন্দরের যে বাল্যলীলা, আমি এই লীলাকে বন্দনা করছি। বাল্যলীলাম কিরকম? সেই বাল্যলীলাগুলো মনোহরম, যে বাল্যলীলা মনকে হরণ করে নেয়। লীলাটা কি বলে? ভগবান যখন মনুষ্যবৎ আচরণ করেন, নরবৎ আচরণ করে, তখন তাকে লীলা বলে। লোকবৎ লীলা কৈবল্যম। ভগবান কিন্তু মনুষ্যবৎ আচরণ করছেন, মানুষের মতো আচরণ করছেন, তখন সেটা হয় লীলা। তো বন্দে চৈতন্য কৃষ্ণস্য,
শ্রীমন মহাপ্রভু যে বাল্যলীলা সেটা কিরকম বলে, মনোহরম, মনকে হরণ করে নেয়। কিরকম বলে, প্রভু একদিন শুয়ে রয়েছে, সসীমা বিষ্ণুনাথ শুয়ে চলে গেলেন। জগন্নাথ মিশ্র স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকেছেন, সরগ্রাম শিলা আছে, পুজো করতে যাবেন। এমন সময় দেখছেন ছোট ছোট চরণের চিহ্ন ঠাকুর ঘরে। এখন সেই চরণ চিহ্নগুলো কিরকম বলে, চরণ চিহ্নগুলো অদ্ভুত। পিতা মাতায় দেখা দিল চিহ্ন চরণ, গৃহে দুইজন দেখে লঘুপদ চিহ্ন, তাই ছবি ধরবজ্র শঙ্খ চক্র হীন। দেখছেন যে চরণ চিহ্ন করেছে, সেই চরণ চিহ্নের মধ্যে কে যেন হেঁটে গেছে। তার হাঁটার পায়ের ছাপে কিরকম বলে, ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন, এতগুলো চিহ্ন রয়েছে। 19টি চিহ্ন দেখা যাচ্ছে। ধ্বজ, বজ্র, পদ্ম, অঙ্কুশ, জব, স্বস্তিক, ঊর্ধ্বরেখা, অষ্টকোণ, ধনু, ত্রিকোণ, কলস, অর্ধচন্দ্র, শূন্যাকৃতি, মৎস্য, গোষ্পদ, যজ্ঞফল, চক্র, শঙ্খ, ছাতা। এই এতগুলি চিহ্ন ওইখানে পড়েছে ঠাকুরের ঘরে। আমাদের জগন্নাথ মিশ্র ভাবছেন এই কার চিহ্ন, কিন্তু কোনো মনুষ্য বলা চিহ্ন নয়। কেন এতগুলো শুভ চিহ্ন, হ্যাঁ, এতগুলো চিহ্ন দেখা যায় তো কি করে হলো? তখন ভাবছেন, ও দেখিয়া তোমার চিত্তে জন্মিল বিস্ময়, কার চিহ্ন ঘরে না পায় নিশ্চয়। কার পায় চিহ্ন? তো পরে তিনি বলছেন, হতে পারে, মনে হয় আমার ঘরে শারগ্রাম শিলা পূজা করি, তো শারগ্রাম শিলা বাল্যগোপাল হাঁটাহাঁটি করেছে, এই জন্য এই চিহ্ন। তখনও বিশ্বাস করছেন যে আমার নিমায়ের চিহ্ন হতে পারে। জগন্নাথ মিশ্র কেন ভাবছেন আমার সন্তান ছেলে। এই যে বাল্যলীলা, বাল্যলীলা কিরকম দেখো, জগন্নাথ মিশ্র দেখছেন ঘরের মধ্যে কতগুলো কত চিহ্ন, তার মধ্যে ঈশ্বরের দুটো চিহ্ন, এগুলো সব ঈশ্বরের চিহ্ন। তো জগন্নাথ মিশ্র হচ্ছেন নিশ্চয়ই বাল্যগোপাল শারগ্রাম বাল্যরূপ ধরে আমার ঘরে ঘোরাঘুরি করেছে, এটা হতে পারে, এটা ভাবনা। একটু পরে সচিমা গোপালকে করে নিয়েছেন, স্তনপান করাবেন। যখন কোলে নিয়ে স্তনপান করাচ্ছেন তখন দেখছেন স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখে মিশ্রে বলাইল। দেখছেন নিমায়ের পায়ে আমার গৌরের পায়ে সেই চিহ্নগুলো যেগুলো ঠাকুর ঘরে দেখেছে, 19টি পদচিহ্ন আছে। তাড়াতাড়ি স্বামীকে দেখেছেন, জগন্নাথ মিশ্রকে দেখছেন, ভাই ওই চিহ্নগুলো এক। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, খুব খুশি। আচ্ছা, যে চিহ্নগুলো দেখেছিলাম ঈশ্বরের চিহ্ন, কিন্তু আমার ছেলের মধ্যে আছে। তাড়াতাড়ি করে ডেকেছেন কাকে? নীলাম্বর চক্রবর্তীকে, যিনি সচিমায়ের পিতা, তাকে ডেকেছেন। গুপ্তে বলাইলা নীলাম্বর চক্রবর্তী, গোপনে কাউকে বলতে দিলেন না, কেন সেই সময় নীলাম্বর চক্রবর্তী বিরাট জ্যোতিষী, বিরাট পণ্ডিত, জ্যোতিষী পণ্ডিত, তাকে দেখিয়েছেন। তিনি এসে বলছেন, দেখি তো কুষ্ঠিটা বের করো। কুষ্ঠি দেখবেন, কুষ্ঠি দেখে বলছেন, হেসে বললেন, জগন্নাথ মিশ্র শোনো, যা তোমায় একটা কথা বলি। আমি যখন প্রথম শিশু জন্মায় তখনই তার কুষ্টি করেছিলাম। কুষ্টিতে আমি বিচার করে দেখেছি, এই সাধারণ পুত্র নয়, চিহ্ন দেখি চক্রবর্তী বলি বলে হাসিয়া, লগ্নগুলি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া, 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি
সেসব লক্ষণ। পঞ্চ মহাপুরুষ ভূষণ, মহাপুরুষের যেসব লক্ষণ, কাপুরুষ নয়, এমনি পুরুষ নয়, মহাপুরুষ। কাপুরুষ কাকে বলে? যারা ভিতরে ভয় পায়, কাপুরুষ। কিন্তু মহাপুরুষের লক্ষণ কি এখানে বলছেন? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, শরণ্যত, ত্রিহস্য, পুরগম্ভীর, দাত্রিশ লক্ষণ মহান। 32টা লক্ষণ আছে, যে লক্ষণগুলো ঈশ্বরের মহাপুরুষের সম্ভব। সাধারণত একটা দুটো লক্ষণ এলেই তাকে বিরাট তার যশ প্রতিষ্ঠা হয়ে যায়। 32টা লক্ষণ আছে। কি কি? পঞ্চদীর্ঘ, 5টা দীর্ঘ, নাসা, ভুজ, চোয়াল, নেত্র, জান, 5টি অঙ্গ, ত্বক, কেশ, অঙ্গুলিকর্ম, দন্ত, লোম, 5টা সূক্ষ্ম, নেত্রগ্রন্থ, পদতল, করতল, তালু, ওষ্ঠ, জিহ্বা, নখ, 6টি অঙ্গ, বক্ষস্থল, 6টা উন্নত, বক্ষস্থল, স্কন্ধ, নখ, নাসিকা, কোটি, আর গ্রীভা, জঙ্ঘা, উরু। এইরকম এক একটি অঙ্গ 32 লক্ষণের প্রমাণ। বলে ইনি বলছেন, নীলাম্ব চক্রবর্তী বলছেন, শোনো জগন্নাথ মিশ্র, এই চিহ্নগুলো সব ভগবত লক্ষণ। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এই শিশু সব লোকের করবে তারণ। আমি তোমাকে বলেছি, তোমার যে ছেলে, এই নারায়ণের যে সমস্ত গুণ সব এর মধ্যে রয়েছে, যত চিহ্ন, ভগবত চিহ্ন রয়েছে। আর আমার মনে হচ্ছে এই ছেলে 2 বংশের উদ্ধার করবে, মাতৃবংশ, পিতৃবংশ, 2 কুলের উদ্ধার। শুধু তাই নয়, 2 কুলের উদ্ধার তো করবেই, এই ছেলে বৈষ্ণব ধর্মের করবে প্রচার, এর দ্বারা জগতে বৈষ্ণব ধর্মের প্রচার হবে। শোনো, আজকে আমি তোমার ছেলের নামকরণ করব, আজদিন ভালো পরিবার নাম করো। দেখো আমরা এখন কি করে নাম করি? যে নাম পছন্দ হলো, গুড্ডু, মুড্ডু, টুকু নাম রেখে দিলাম, যা মনে করো। কিন্তু নামকরণ এটা নয়। নামকরণ হচ্ছে ব্রাহ্মণ আসবেন, তিথি নক্ষত্র বিচার করে নামকরণ। এখন আমরা আমাদের পছন্দ মতো নাম রাখলাম, লিখে দিলাম। কিন্তু শাস্ত্র সম্পূর্ণতা নয়। শাস্ত্র কি বলছেন? ব্রাহ্মণ এসে লগ্ন, তিথি, নক্ষত্র দেখে নামকরণ করবে। এখানে নীলাম্ব চক্রবর্তী বলছেন, আজকে দিনটা ভালো, আজকে নামকরণ করে দেখে তোমার ছেলে নামকরণ করছেন। মহোৎসব পরশবে বলাম ব্রাহ্মণ। এখন নামকরণ একটা আমাদের দশন্ত সংস্কার, তার মধ্যে নামকরণ একটা, চূড়াকরণ, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, এগুলো একটা সংস্কার আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। নামকরণটা একটা সংস্কার, এবং তার আগে অনেকগুলো কর্ম আছে। জন্মের আগে পুরুষাবন, সীমন্তায়ন, এরকম কর্ম দশন্ত সংস্কার আছে। নামকরণ একটা, মহাপ্রভুর নামকরণ হবে, নাম রাখা হবে। নামকরণ হবে মহোৎসব করো, সব বলা ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণদের বলে মহোৎসব করে, উৎসব করো, নামকরণ হবে। যেমন আজকে আমরা জন্মদিন এই অন্নপ্রাশন করছি না, আনন্দ, মহা উৎসব, উৎসব মানে আনন্দ। বলছে মহা উৎসব করো, বলা হয় ব্রাহ্মণ। নামকরণ হবে। তো নামকরণ কি উনি রাখছেন? আমি নাম রাখলাম বিশ্বম্ভর। সচিমা নাম রেখেছি, মানে পাড়ালোকে নাম রেখেছে বউ দেখতে সুন্দর, কিন্তু পণ্ডিত যখন নাম রাখছেন তখন নামকরণ করা হবে বিশ্বম্ভর। কেন? সর্বলোকে করে নিহ ধারণা পোষণ, বিশ্বম্ভর নাম ইহা, এই তো কারণ। বিশ্বম্ভর বিশ্বকে ভরণ এবং পোষণ করবে।
বিশ্বকে, সমস্ত জগৎকে ভরণ পোষণ করবে, তাই এর নাম বিশ্বম্ভর। দেখো নামের সঙ্গে কাজের কিরকম মিল। মহাপ্রভু পরবর্তীকালে বলছেন, আমি জগৎকে, আমার নাম বিশ্বম্ভর, জগৎকে বিশ্বকে প্রেমে মাতিয়ে দেব। কি করে? আমি বিশ্বম্ভর নাম ধরি, আমার নাম বিশ্বম্ভর, জগৎ বিশ্ব প্রেমে ভরি, জগৎকে বিশ্বকে প্রেমে ভরিয়ে দেব, তাই বিশ্বম্ভর। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। বলছে পৃথিবীতে যেখানে যত গ্রাম নগর রয়েছে, সমস্ত জায়গায় আমার নামটা প্রচার হবে। কেন? আমার নাম বিশ্বম্ভর। আমরা কি দেখলাম? আজকে সমস্ত বিশ্বে মহাপ্রভুর নাম প্রচার তো হচ্ছে না? বিশ্ববাসীরা ছুটে আসছে নবদ্বীপ ধামে, এই দৌড়ে দেখবে লক্ষ লক্ষ লোক আসে বাইরে থেকে। তো বিশ্বম্ভর জগৎকে, বিশ্বকে নামে প্রেমে ভরিয়ে দিয়েছেন। শুনি শচী মিশ্রে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব করিল। এ দেখো, নামকরণটা একটা উৎসব, অন্নপ্রাশন একটা উৎসব। আজকে অন্নপ্রাশন দিন, তাই তো? অন্নপ্রাশন করা হচ্ছে। অন্নপ্রাশন মানে এই যে বলা হলো দশবিধ কর্ম, তার মধ্যে একটি কর্ম বলছে অন্নপ্রাশন। এটা তিথি আছে, যেমন তেমন করলে হবে না। শিশু জন্মের পর ছেলে হলে 6 মাস বা 8 মাস, 12 মাসে হয়, মেয়েদের হলে বীজের সংখ্যায় হয়, 7 মাসে হয়। তো এই অন্নপ্রাশন কি হয়? সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয়। অন্নপ্রাশন, অসন মানে খাওয়া। প্রথম শিশুর মুখে অন্নপ্রাশন, প্রথম শিশুর মুখে অন্ন তুলে দেওয়া হচ্ছে। অন্নপ্রাশন একটা সংস্কারের মধ্যে পড়া। মন্ত্র আছে, সেখানে বলা হচ্ছে, হে বালক, তোমাকে যে অন্ন দেওয়া হচ্ছে, মন্ত্রের মধ্যে বলা হয়েছে, সে অন্নটি তোমাকে শারীরিক মানসিক বল বৃদ্ধি করবে, তার মধ্যে দেবতাদের কৃপা সঞ্চার হবে, তোমার মঙ্গল হবে। সেই জন্য আজকের দিন তোমাকে, এই দিনটা তোমার জন্য স্থির করা হয়েছে। তোমার জন্য দিন স্থির করা হয়েছে। আমরা কোন দিকে দেখি না, দেখে দিন ঠিক করি। কেন? শুভ দিন অন্ন দিতে হবে, যে কোনো দিন দিলে হবে ইচ্ছা মতো। যে দিনটা শুভ দিন, সেই দিন অন্ন দিতে হবে। এবার প্রথমেই পরমান্ন দেয়া পায়, পরমান্ন দেবভোগ্য, দেবতাদের খাদ্য। আমি যদি অন্নপ্রাশন হয় না, যারা করে তারা ভুল করে, আমাদের স্বাস্থ্যসম্মত নয়। একটা প্রাণকে হত্যা করে তুমি শিশুর মঙ্গল চাইছো, কি করে তোমার মঙ্গল হবে? হবে না। তুমি অমঙ্গল করে মঙ্গল চাইছো, একটা অমঙ্গল করছো, করে আর মঙ্গল চাইছো, কি করে হবে? হবে না। অন্নপ্রাশনটা শুভ কর্ম, মঙ্গল কর্ম, সন্তানের অন্ন দেয়। সেটা কি বলে? গোবিন্দ প্রসাদ দিয়ে করা, ভগবানের প্রসাদ দেয়। প্রসাদে খেলে কি হবে? যদি প্রসাদ দিয়ে করা হয়, আমি দিয়ে করলে কি হবে? দুঃখ হবে। আমি দিয়ে করলে, আর প্রসাদ দিয়ে করলে কি হবে? গীতা বলছে, প্রসাদে সর্বদোষানাম, তোমার যত দুঃখ আছে সমস্ত দুঃখ চলে যাবে। হানিরস্য প্রজায়তে, সমস্ত হানি অমঙ্গল দূরীভূত হবে প্রসাদ গ্রহণ করবে। তাই প্রসাদ দিয়ে মুখে মুখে ভাত, অন্নপ্রাশন। আমরা ঠাকুর নরোত্তমের জীবনীতে পাই, নরোত্তম দাস ঠাকুর, তিনি পিতার নাম কৃষ্ণানন্দ, মাতা নারায়ণ দেবী, সন্তান হয়েছে। খুব আনন্দ, জমিদার বলে কথা, প্রচুর লোকজন জড়ো হয়েছেন। ছেলেকে কুলে নিয়ে বসেছেন, মুখে ভাত দেওয়া হয়। অন্ন মেখে যখন মুখে তুলে দিচ্ছে, ছেলে বারবার মুখ ঘুরিয়ে নেয়, যতবার মুখে দিতে যায় বারবার মুখ ঘুরিয়ে নেয়। রাজা বলছেন, কি হলো? ছেলে যতবার মুখে ভাত দিয়েছে মুখ সরিয়ে দিচ্ছে কেন? এক জ্যোতিষী ছিলেন,
তিনি বিচার করে বললেন, যতই এর মুখে ভাত তুলে দেবে তো মুখে দেবে না। বলে কেন? এ তো সাধারণ ছেলে নয়, এর নাম নরোত্তম, নরের মধ্যে উত্তম, নরোত্তম। এই সাধারণ ভাত মুখে দেবে না, একে শ্রী গোবিন্দের প্রসাদ দিতে হবে। রাজা বললেন, আমার ঘরে তুলে দেবো, তারা রয়েছেন রাজা মাধব যুগল। যুগলের প্রসাদ আনা হলো, শিশুর মুখে দেওয়া হলো, শিশু আনন্দে প্রসাদ গ্রহণ করল। নরোত্তম দাস ঠাকুরের যে অন্নপ্রাশন হয়েছিল, গোবিন্দ প্রসাদ দিয়ে হয়েছিল, যেটা গোবিন্দ লাগেনি, সেগুলো মুখে নেননি ঠাকুর নরোত্তম। নরোত্তম দাস ঠাকুরের নামকরণ প্রভু গৌর সুন্দর আগেই করে গেছেন। কানায় নাকশালায় দাঁড়িয়ে নরোত্তম বিলাস গ্রন্থে বলছেন, কানায় নাকশালায় দাঁড়িয়ে প্রভু গৌর সুন্দর নরোত্তম নরোত্তম, নরু নরু যে আমার বলে চিৎকার করছেন। নিতাই চাঁদ তার সঙ্গে ভক্তগণ বলছেন, প্রভু কি নরোত্তম? নিশ্চয়ই কোনো বড় ভক্ত হবে তোমার, যার জন্য তুমি চিৎকার করে ডাকছো, কাঁদছো। কোথায় বাড়ি সে? প্রভু গৌর সুন্দর বলছেন, নরোত্তম এখন আসেনি পৃথিবীতে, আসবে। যে আসেনি তার জন্য তুমি কেন ক্রন্দন করছো? প্রভু গৌর সুন্দর বলছেন, নরোত্তম পৃথিবীতে আসবে, নাম প্রেম প্রচার করবে, তাই তার কথা মনে হয়েছে, আমি তার স্মরণ করছি। প্রভু দাঁড়িয়েছিলেন পদ্মার তীরে, পদ্মাকে পদ্মা নদী, পদ্মা নদীকে বলছেন, পদ্মা আমি তোমার কাছে নরোত্তমের জন্য প্রেম রেখে যাব, সম্পত্তি, প্রেম সম্পত্তি রেখে যাব। দেখো, নরোত্তমের জন্ম হয়নি, প্রভু আগে নামকরণ করছেন এবং প্রেম সম্পত্তি রেখে যাচ্ছেন। পদ্মাকে বলছেন, পদ্মা আমি নরোত্তমের জন্য যে সম্পত্তি, প্রেম সম্পত্তি রেখে যাব, তুমি তাকে দিও। নিতাই চাঁদ বলছেন, প্রভু তুমি যে প্রেম রাখবে, কিসের প্রেম? প্রভু গৌর সুন্দর বলছেন, নিতাই চাঁদ তুমি যখন গিয়েছিলে, তুমি যখন নীলাচলে গিয়েছিলে, তখন যে কৃষ্ণ বলে কেঁদেছ, সেই যে প্রেমের কান্না, প্রেমময় আরতি, সেটা রেখে দিয়েছি যত্ন করে, সেইটা দিয়ে তোমাকে আমি নরোত্তমকে দেবো। নিতাই চাঁদের প্রেমের মূর্তি ঠাকুর নরোত্তম। পদ্মাকে বলছেন, পদ্মা তোমার কাছে প্রেম রেখে যাচ্ছে। পদ্মা বলেন, প্রভু কি নরোত্তম চিনব কেমন? পদ্মাতে অনেকে স্নান করতে আসে, হয়তো তার মধ্যে কারো নাম নরোত্তম, কিন্তু চিনব কি করে কি নরোত্তম? প্রভু বলে দিচ্ছেন, যার স্পর্শে তুমি অধিক উছলিবা, তারই নরোত্তম বলে জানিবা। গঙ্গে অনেকেই স্নান করতে আসে পদ্মাতে, কিন্তু যার স্পর্শে এই পদ্মা তোমার মধ্যে তরঙ্গ উঠবে অনেক বেশি, বুঝবে সেই নরোত্তম। তো প্রভু ঠাকুর নরোত্তমের আবির্ভাবের আগে নামকরণ করে এবং তার জন্য প্রেম সম্পত্তি রেখে গেছেন। সেই সন্তান কি এমনি মুখে দেবে না, জগতের দৃষ্টান্ত রাখলেন, অন্নপ্রাশন এইভাবে করতে হয়। প্রচুর লোকজন, ব্রাহ্মণের মন্ত্রিত ছিল, সকলে দেখলো গোবিন্দের প্রসাদ দিয়ে অন্নপ্রাশন। অন্নপ্রাশন একটা সংস্কারের মধ্যে পড়ে, সেটা ভগবত সম্পর্কিত হতে হবে। আমরা দেখছি প্রভু গৌর সুন্দর জীবনে সেখানেও মহাপ্রভুর যে লীলা, সেই লীলাকে বর্ণনা করছেন কবিরাজ গোসাইপাদ। বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাম। সেমন মহাপ্রভুর যে বাল্য লীলা, সেই লীলাকে প্রণাম করছেন। চরিতামৃতে বলছেন, কৃষ্ণের যতগুলো লীলা সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার স্বরূপ, গোপরেশ বেলকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। প্রত্যেকটি আচরণ প্রভু নরলীলা সম্মত, অনুরূপ, নরলীলার হয় অনুরূপ। কিন্তু মনে রাখতে হবে, দেখি রকম সর্বোত্তম নরলীলা।
সাধারণ মানুষের লীলা না, সর্বোত্তম নরলীলা। কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা। খেলছেন, খেলার মধ্যে কিন্তু সর্বোত্তম নরলীলাটা রয়েছে। খেলতে খেলতে গিরিরাজ ধারণ করছেন, কালী দমন করছেন, খেলা চলে যাচ্ছে, কিন্তু সর্বোত্তম নরলীলা। আর গোপুটা কিরকম? নরবপু। যেমন মনুষ্য বালক যেমন হয় ঠিক সেরকম সেরকম চেষ্টা। শ্রীমান মহাপ্রভু ঠিক তাই। শিশু বহু সুন্দর, ঘরে ঢুকলাম, দেখলাম না চরণ চিহ্ন পড়েছে। প্রথম জগন্নাথ বুঝতেই পারেন যে তার ছেলের চরণ চিহ্ন। ভালো করে যখন দেখলেন তখন দেখলেন আরে এটা আমার ছেলের চরণ চিহ্ন। সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সর্বোত্তম নরবপু। এই যে গৌর সুন্দরের যে লীলা, চৈতন্য কৃষ্ণ বাল্যলীলা মনোহরণ, যে একবার শুনবে না মহাপ্রভুর লীলাগুলিকে তার মনটা হরণ হয়ে যাবে। এবং কিরকম হবে? লৌকিকমপি ঈশ চেষ্টা, দেখতে মনুষ্য আচরণের মতো, কিন্তু আসলে তিনি ঈশ্বর। ঈশ চেষ্টা, ঈশ্বরের চেষ্টা যা কিছু করছে। এমন যে বাল্যলীলা তাকে বন্দনা করছেন কবিরাজ রসিকপাল। বন্দে দেখো শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পাই, সেখানে উদ্ধব মহারাজ ব্রজগোপীদের চরণ ধুলিকে বন্দনা করছেন। চৈতন্য চরিতামৃতে গৌর সুন্দর লীলাকে বন্দনা করছেন। আর শ্রীমদ ভাগবতে উদ্ধব যখন বৃন্দাবন থেকে ফিরে যাচ্ছেন কৃষ্ণের কাছে, তখন বলছেন বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণু অভিঘ্নাসা যাসাং হরিকথা গীতম পুনাতি ভুবনত্রয়ম। আমি সেই কৃষ্ণচন্দ্রের বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম, নন্দ ব্রজের যে গোপরমণীগণ, সেই ব্রজরমণীগণের চরণ ধুলিকে বন্দনা করছি। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম, সেই নন্দ ব্রজের যে গোপীগণ, ব্রজরমণীগণ, তাদের চরণ ধুলিকে বন্দনা করছি। বিশ্বনাথ চৌধুরী প্রশ্ন করছেন, আচ্ছা উদ্ধব মহারাজ, আপনি বৃন্দাবনে তো অনেক ব্রজরমণী, ব্রজগোপী, সবার চরণ ধুলিকে বন্দনা করছেন, চরণকে নয়? না, চরণকে নয়, চরণ ধুলিকে। ধুলির কি মহিমা? ঠাকুর নরোত্তম বলছেন, বলে ধুলার মহিমা কি জানো? বলে কি? ধুলার মহিমা আছে, চরণ ধুল তারও মহিমা আছে। বৈষ্ণবের পদধূলি আহিম স্নান গেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। ওই দেখো বৈষ্ণবের পদধূলির মহিমাটা কেমন। বৈষ্ণবের পদধূলি তাহিম স্নান গেলি। সাধু চরণ ধুলে অঙ্গ মাখলে স্নান করলে যেমন শরীর পবিত্র হয়, সেরকম হয়। বৈষ্ণবের তাহিম স্নান গেলি, স্নান করলে শরীর মন শুদ্ধ হয়, ঠিক সেরকম সাধু চরণ ধুলতে দেহ মন শুদ্ধ হবে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম। তাহলে সাধুকে দেখলে সাধু চরণ ধুলতে নিতেই পারি আমি, কেন বলেন না? অনেক সাধু আছে চরণ না পায়ে হাত দিও না, ধোলা, অনেকে বারণ করে। আমরা বলবো কেন দেবেন না? শাস্ত্র তো বলা আছে বৈষ্ণব চরণ নিতে বলেছেন, দেবেন না? কেন দেবেন না? শাস্ত্র মিথ্যা বোঝার ভুল আছে। কেন? সাধু চরণ নিয়ে আমাদের এই নয় সাধুকে বুট করে চিত করে ফেলতে গিয়ে পায়ে জোর খামচি দিয়ে ধুলে নিতে হবে, এরকম না। আমি মনে যায় ফেলে দিই উঠে উঠে উঠি, এটা চরণ ধুলি নেওয়ার নিয়ম না, অপরাধ হয়ে যাবে। শাস্ত্র বলছে বৈষ্ণব ধরি। হ্যাঁ, সাধু যখন রাস্তাতে হেঁটে চলে যাবেন, সাধু ধুলিগুলো নিয়ে যাচ্ছে না, ওখান থেকে না, যেটা মা পার্বতী গেলেন, মহাপ্রভু চলে গেলেন, সেই ধুলা নিয়ে মাথায় রেখেছেন। চলে যাওয়ার পরে প্রভু দাঁড়াও, তোমার পায়ের ধুলো নেব। পার্বতী বলেন, মহাপ্রভু অন্তর্ধান করলেন, তারপরে ধুলাটা নিয়েছে পার্বতী, নিয়ে মাথায় দিয়েছে।
সাধুকে জোর করে দেখিয়ে ঝগড়া করে মারপিট করে চরণধুলি নেওয়ার অপরাধ হয়ে যাবে। যিনি চাইছেন না নেবেন। তো আমাদের এখানে উনি বলছেন উদ্ধব বন্দে নন্দ ব্রজস্থিন। দেখো চরণ ধুলি, চরণ নয়, চরণ যে ধুলিটা তার কথা বলছি। বন্দে নন্দ ব্রজস্থিন পাদে রেণু, তার চরণের পদের যে চরণ ধুলি রেণু তার কন্যা পাদ রেণু পুরো তার বৃন্দাবনে অনেক সবার চরণ ধুলি না, সবার চরণ ধুলি না, কোন এক ব্রজগোপ তার চরণের ধুলিকে বর্ণনা করছে। আচ্ছা এক ব্রজগোপের দুটি চরণ, দুটো চরণের ধুলা না, একটি চরণ পাদ রেণু। আচ্ছা চরণের তো ধুলা তো অনেক থাকতে পারে, সবগুলোকে না, ওই কোন এক ব্রজগোপীর একটি চরণের একটি ধূলিকণা, সব ধুলি লাগবে না, একটি ধূলিকণা পাদ রেণু অভিনাশ যা শাম হরি কথা বিদিতম, যাদের হরি গুণগানে ত্রিভুবন পবিত্র হয়ে যায় এমন যে গোপী, তাদের চরণে একটি ধূলিকণাকে আমি বন্দনা করছি। ওখানে চরণ ধুলির বন্দনা করছেন। এখানে শ্রীপাদ মহাপ্রভুর যে লীলা, লীলাকে বর্ণনা করছেন কেন? ঠাকুর নতুন উত্তর দিচ্ছেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। কি হবে? গৌরলীলা কানে প্রবেশ করলে কি হবে? হৃদয় ও নির্মল ভেরতা। গৌরাঙ্গের লীলা কেমন? বলে মধু, যেমন তেমন লীলা নয়, গৌরাঙ্গের মধুর লীলা। মধুর কার মনে হয়? যে মহাপ্রভুর চরণকে আশ্রয় করেছে, যার উপরে গুরু কৃপা ভগবত কৃপা করেছে, গুরু চরণকে আশ্রয় করেছে, যে তার মনে হয় মধু, সবার কেন? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারণ। আশ্রয় না নিয়ে শুনতে বুঝতে পারবে, খুব কঠিন। গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেরতা। গৌর কথা শুনতে শুনতে হৃদয়টা নির্মল হয়ে গেল। হৃদয় ময়লা আছে নাকি? ময়লা তো আছে, হৃদয় ময়লা নেই, আছে ঈর্ষা, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো দেখতে না পারা, এগুলো মনের ময়লা। হৃদয় নির্মল ভেরতা। গৌর কথা শুনতে শুনতে মনের যত ময়লা আছে না চলে যায়, নিত্য শ্রবণ করা প্রয়োজন। হৃদয় নির্মল ভেরতা। এই জন্য বলেছেন শ্রেতাম শ্রেতাম নিত্যম, শ্রবণ করো শ্রবণ করো। শুনি তো অমুকদিন অমুক ঘটে এসেছিল, পার্শ্ব থেকেই ছিল, শুনেছি তো, একদিন শুনলে হবে না। শ্রেতাম শ্রেতাম নিত্যম, প্রতিদিন শুনতে হবে। অত পাঠক পাবো কোথায়? রোজ রোজ পাঠক পাবো কোথায়? তাহলে গিয়তাম গিয়তাম বোধা বুঝে পড়ি তো, বুঝতে পারি না, কঠিন কঠিন বাংলা কঠিন আছে না, পড়ি তো বুঝতে পারি না। যে তার উত্তর দিচ্ছেন কবিরা বসুন্ধরা, বুঝে বানা বুঝে কেউ, শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চৈত। বুঝতে পারছো না? ছেড়ে দাও, বুঝার চেষ্টা ছেড়ে দাও, শোনো। বুঝে বা না বুঝে কেউ, শুনিতে শুনিতে শোন, কি অদ্ভুত। এটা অন্য কোনো কথা নয়, গৌর কথা। কি অদ্ভুত চৈতন্য চরিত। অদ্ভুত কি? কৃষ্ণের উপর যায় প্রীতি, গোবিন্দ চরণে গৌর চরণ তোমার প্রীতি আসবে শুনতে শুনতে, কীর্তন করতে করতে পড়তে পড়তে। কি অদ্ভুত চৈতন্য চরিত। আমরা একটা নাটক মনে করে ভালো করলাম, ভরতচন্দ্র না করে ফেললাম,
ও ওটা করা দুবার করা হয়ে গেছে। একটা গান শুনলাম সিনেমা, ও খুব চলছে, খুব শুনলাম 2-4 দিন, আর ভালো লাগেনি, একটা আমি কতবার শুনবো। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ শুনি, মনে হয় না শুনবো না, না একটাই শুনে আসি, কীর্তন যায় শুনে আসি, শুনেছি রোজ করছিল, কিন্তু কখনো মনে হয় না না আজকে কীর্তনটা শুনবো না, মনে হয় না, শুনি কেন? এটাই অদ্ভুত চরিত্র। কি অদ্ভুত চরিত্র না চরিত্র, কৃষ্ণের উপর একটি বুঝিলে রসের দিক, শুনলেই বড় পাই, শুনলেই মঙ্গল। অন্য কথা, সাংসারিক কথা, বিষয়ের কথা শুনলে মঙ্গল হবে না, মন বিষণ্ণ হতে পারে। কিন্তু গৌর গোবিন্দের কথা যত বেশি শুনবো কি হবে? শুনলেই বড় হয় কি। বোঝার প্রয়োজনে রোজ শোনো, কিরকম হবে? গৌর গোবিন্দ ভবশঙ্কর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কিরকম মঙ্গল জানো? একটা লোক রোজ তেল মাখে, তেল মেখে মাঠে স্নান করতে, পুকুরে স্নান করতে যায়। যখন যায়, যাওয়ার সময় হাতে একটা লাঠি নিয়ে যায়, লাঠিটাকে রোজ নিয়ে যায়। রোজ যেতে 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 ওই বাঁশের লাঠিটা তেল হয়ে গেছে। লোকটা বাঁশের তেল লাগায় না, নিজে তেল মেখে এটা হাতে করে সঙ্গে নিয়ে যায়। রোজ কিন্তু দেখা যায় 2 বছর পরে বাঁশের তেল মেখে হাতের বসে আছে। সেরকম তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু রোজ শোনো, শুনতে শুনতে যে কথাটা কঠিন বলে মনে হতো এখন আর কঠিন বলে মনে হচ্ছে না, সোজা হয়ে যাচ্ছে। শুনলেই বড় হয় গীত। বেশি করে গৌর কথা আমাদের শুনতে হবে, নাম শ্রবণ করতে হবে, নাম শুনতে শুনতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে হৃদয় নির্মল হইল, তার হৃদয় নির্মল হয়ে যাবে। যত ময়লা মালিন্য সব দূরে হতে হবে। মহাপ্রভুর কাছে আমাদের এই প্রার্থনা, প্রভু হৃদয়ে বড় ময়লা, ময়লাগুলো দূরী হতে হবে, তুমি কৃপা করো। কৃপা যখন শুরু হবে তখন হৃদয়ে নির্মল হয়ে যাবে। আজকে আর নয়, কটা বাজে? 1:30 1টা বেজে গেছে না? আমরা এখানে বিশ্রাম রাখি। শিব প্রেমানন্দ।